বেশি নাটক করলে মায়ের ভোগে যাবি। যা ভোগ তুমি 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 ছুরি মারি করলে ভালো না চায়ের সাথে মিশে তুই অনেক পাপ করেছিস। না, আমাকে ক্ষমা করে দাও ধূমকেতু। অনেক পাপ করেছিস, অনেক সুখের সংসার তুই করেছিস। আমি ভুল করছি, আজ আর তোর দেয়াই নেই। আমাকে ক্ষমা করে দাও। আজ ধূমকেতু জীবনের প্রতিশোধের প্রথম পদক্ষেপ তোর মৃত্যু দিয়েই শুরু হবে। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন করবো না। আমি কোথায়? আমার আমার বেশ পোশাক এমন কেন? বাবা তুমি ঠিক আছো তো? বাবা কিছু হয়নি তো? আমি তো তোমায় বাবা বলছিলাম না মামনি। আমি তো তোমায় চিনতে পারছি না। এটা তুমি কি বলছো বাবা? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মামনি। আমার আমার মামনি তো আখি। এবার আমার সব মনে পড়েছে। রত্না পাড়ায় গুন্ডারা আমার অজ্ঞানী করে দিয়েছিল। বড় টেনশন মেরে আমার আখি বাবা। যখন তুমি আমার বাবা বলে ডেকেছো মামনি, তখন আমি নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবো। তার আগে আমি খুঁজে গিয়ে দেখি আমার আখি মা কোথায়। আঘাত পেয়ে আপনার নিজের জীবনে ফিরে গেছেন, তাই আর ধূমকেতু কিন্তু ম্যাডাম আপনি আমাকে এই কথা তো আগে জানাননি। আপনার তো সে একদম হঠাৎ কাটিয়ে ধূমকেতু নিজের বাবাকে হারিয়ে তুই কুড়িয়ে আমাকে আমি কিভাবে পেলাম? নিজের বাবাকে খুঁজে না পেয়ে আমি একদিন সন্ধ্যের সময় গঙ্গার পাশ দিয়ে একা হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম কয়েকটা লোক বস্তার মধ্যে কি একটা ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। তারপর সন্ধ্যা হয়ে আমি সেখানে দ্রুত ছুটে গেলাম এবং এবং ওই ভদ্রলোককে বস্তা বান্ধা অবস্থায় ফিরে পেলাম। আমি তাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে গেলাম। জ্ঞান ফেরার পরে উনি আর কোনো কিছু মনে করে বলতে পারছিলেন না। শুধু শুধু আমাকে দেখে মামনি বলে কেঁদে উঠলেন। নিজের বাবাকে হারিয়ে কুড়িয়ে বাবাকে আমি আমার বাবার জায়গাটা দিয়েছিলাম। আজ আজ আমি আবার পিছকে
যাও 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 চলে যাও এখান থেকে। না, আমরা যাব না। তুমি কি ভেবেছো আমাদের সবাইকে হারিয়ে দিয়ে তুমি একাই জিতে যাবে? তা আমরা কখনোই হতে দেব না সুমন্ত। মাসিমা, তুমি যে এত কষ্ট করে জীবন ধরে গেছো সেটা একবার আমাকে জানাও বলে না। কিসের কষ্ট আমার? এই তো বেশ ভালো আছি, বেশ সুখে আছি, বেশ সুখে আছি। এই নাও সিঁদুর। বাবা, বাবা, কি তুমি ফিরে এসেছো গো? আমরা যে ভাবতাম মারা গেলে তাই না সুয়েদি? আমি মারা গেলে আমার এই আখি মায়ের সম্পদান কে করতো বলো? কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে বাবা? এসব কথা পরে বলবো মা, তার আগে আয় শুভ কাজটা সেরে ফেলি, তারপর সুমন্তকে নিয়ে হসপিটালে যেতে হবে। হসপিটালে? আমি সব জানি মা, এসো সুমন্ত, আগে শুভ কাজটা সেরে ফেলি। না মেশমশাই, আখির এত বড় ক্ষতি আমায় করতে বলবেন না। পেন অপারেশন করলে যে আমি বাঁচবো না মেশমশাই, কারণ এই রোগে হাজারো একজন বাঁচে না মেশমশাই, হাজারো একজন বাঁচে না। আমি আমার ভালোবাসার জন্য আমি ঠিক তোমাকে মৃত্যুর থেকে ফিরে আনবো। দাও তুমি আমার সিঁদুর আনিয়ে দাও। আখি, পরিয়ে দাও সুমন্ত, ওকে সিঁদুরটা পরিয়ে দাও। এই সিঁদুরে যদি সুখ থাকে তোমাদের দুজনকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না বাবা। তুমি সিঁদুরটা পরিয়ে দাও, সিঁদুরটা পরিয়ে দাও। কোথায় আপনি? সিকিরে শুনে দিয়েছে মহাপ্রলয় হতে চলেছে। কিসের মহাপ্রলয় মিস্টার গাঙ্গুলি? মিস্টার গাঙ্গুলি, অ্যাডভোকেট বিলাস বর্মন ভিতর থেকে কলকাতা মেরে ম্যাডামকে আদালতে নির্দোষ প্রমাণ করে দিয়েছে স্যার। আপনি কিছু একটা করুন স্যার, কিছু একটা করুন। একবার যদি উনি আপনাকে অ্যারেস্ট করতে পারে তাহলে কিন্তু ওই বেঈমান বিলাস বর্মনকে আমি এমন শিক্ষা দিব, এই সারা জীবনও কেন উকুল পাবে না। তার আগে যে কোনো উপায়ে আগে আপনি ম্যাডামকে থামান স্যার। উনি যদি আপনাকে একবার অ্যারেস্ট করতে পারে তাহলে তাহলে প্রমাণ করেই থাকবে যে আপনি ওনার বাবার খুনি। আর সেই সঙ্গে যে আমিও জড়িত সেটাও যে প্রমাণ হয়ে যাবে স্যার। মিস্টার গাঙ্গুলি, আপনি একটা কিছু করুন স্যার, এমন কিছু করুন যাতে লাঠি ভাঙবে না। এমনই কিছু একটা করুন স্যার, কিছু একটা করুন। সেটাই হবে। ওই ম্যাডাম যদি সত্যি আমার এখানে পা রাখে তবে ওর বাপের মতন ওকে খুন করে গুম করে দেয়। ওকে তার আগে ওই বিলাস বর্মনকে আমি উচিত শিক্ষা দিতে চাই। ওকে বিলাস বর্মনকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই আমি একে তুলে এনেছি দাদা। বাহ, বাহ, বেশ করেছিস ভাই। আরে এই না হলে তো আমার ভাই। কেন করে তোমাকে এখানে? তোমার দাদা আজকাল আমার দেখছি এই সততার নামাবলী গায়ে দিয়ে ধর্মপুত্র যুধিষ্ঠির সাজতে চায়। সে হয়তো ভুলে গিয়েছে যে আমি রত্নাকর রায়, তবে বাল্মীকি নয়, আমি আধুনিক মির্জাফর। তাই আমার কাছে কোনো বেঈমানের ক্ষমা নেই। যা, তুই ওই মালটাকে নিয়ে গিয়ে তোর মনের মতো ফুর্তি করে শেষ করে দে। আগামী চললাম ওই সুন্দরী অফিসার ঈশানী সরকারকে শেষ করার প্ল্যান তৈরি করতে। ছাড়বো ছাড়বো কেন শয়তানি? মনে আছে সেই দিন ধূমকেতুর ভয়ে আমি তোর পা ধরে তোকে মা বলে সম্বোধন করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ এক্ষুনি আমি তোকে মা বানাবো। তবে আমার
লালসা খাবা বাজিয়ে কোনো মা বোনের সম্মানহানি করতে যাবে, ততবারই আকাশ থেকে উল্কার মতো ছুটে আসবে মৃত্যুর দূর থেকে। হ্যাঁ, সেদিন তোকে আমি বাঁচার সুযোগ করে দিয়েছিলাম, কিন্তু সেই সুযোগটাকে আজ তুই অন্যভাবে কাজে লাগিয়েছিস। তাই তোকে বাঁচিয়ে রেখে আর আমি কোনো মা বোনের চোখের জল আর আমি চলতে দেব না। তোকে ছাড়বো রে, তোকে ছাড়বো শয়তান। এটা তুমি কি করলে? ও মাই গড, ওকে তুমি খুন করে ফেললে। ওকে খুন না করলে যে আমাকে বাঁচাতে পারতো না ম্যাডাম। আর যে আমি ওকে বাঁচাতে পারবো না বন্নি। আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে এবার যে ওকে অ্যারেস্ট করতে হবে ম্যাডাম। কোন আইনের কথা বলছেন ম্যাডাম? যে আইন আপনার বাবাকে সুরক্ষা দিতে পারেনি, যে আইন আপনি খুঁজে বেরিয়েছেন আপনার বাবার মৃত্যুর জন্য, সেই লোকটি। যে আইন আপনাকেও সুরক্ষা দিতে পারেনি, যে আইন আদর্শ মাস্টার আর তার ফ্যামিলিকে সুবিচার দিতে পারেনি, সেই আইন আমি মানি না। এবং আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করছি। বাহ, 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 বাহ। এই যে বললা যে পুলিশ কখনো কারো আপন হতে পারে না, পুলিশ সালা নিজের মা বাবাকেও জেলে পুরে দিতে পারে। তো দেখেছেন তো তার প্রমাণ, এটাই তার প্রমাণ। ম্যাডাম, আপনার প্রমোশন চাই তো দিয়ে দেবো প্রমোশন, কিন্তু তার আগে আমি নিজে ওই রত্নাকর রায়কে খুন করে এসে তবেই আমি আপনার হাতে ধরা দেব। সেসব কথা পরে জানাবো ম্যাডাম, কিন্তু তার আগে আমি রত্নাকর রায়ের কাছে যাব। দাঁড়াও ধূমকেতু, পালানোর চেষ্টা করলে কিন্তু আমি সত্যি সত্যি গুলি চালাবো। চালান গুলি ম্যাডাম। আপনার ওই রিভলভারের গুলি বুকে নিয়ে আমি ছুটে যাব রত্নাকর রায়ের রাজপ্রাসাদে। তারপরে এই রত্নাকর রায়কে হয় নিজে মারবো, নয় আমি নিজে মারবো। আপনি কি করছেন? নিজের ভালোবাসাকে আপনি নিজের হাতে খুন করতে চলেছেন। আর যে আমাকে জন্য কোনো উপায় নেই বোন। আর তাই সেদিন আমি যা পারতাম, আর যে আমি একটা পারি না দিদি। আর আইনের কাছে আমি আবার হেরে গেলাম।